হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। কিছু সময় তোমার পবিত্র নামের জিকির হয়েছে, তোমার এই পবিত্র নামের উসিলায় আমাদের অপবিত্র কলবগুলো পবিত্র করিয়া দাও আল্লাহ। বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মৌয়াতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব, আজরাইল যখন দরওয়াজায় হাজির, ইমানের সাথে মৌয়াত দিও রে মালিক, তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس، محمد حامد حمد خدا بس، خدا مدى محمد مصطفى بس. محظوری برآمد جان عالم، ترحم یا نبی اللہ ترحم. نہ آخر رحمت للعالمین ز محرومات
چراغ غافل نشینی زکک ایلا لئے سیراب برخیز زکک ایلا لئے سیراب برخیز چنرغز خواب چندز خواب برخیز برواور سرز برد یمانی کہ روے تست صبح زندگانی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية الأخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر اجلاس محترم معزز वजीब एहतराम हज़रत उलमा किराम मुरब्बियान एज़ाम अल्लाह पाकेर बान्दा जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतगण पर्दार आড়ালে दूर दूरान्ते अवस्थानरत अल्लाह पाकेर बान्दिरा आमार मा ओ बोनेरा अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত জরুরি কাজ থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে ওলামায়ে কেরামদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে সাদা দাড়িওয়ালাদের সাথে বেগুনা তালবে আলিমদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। পিছনের আওয়াজ কিন্তু মাঠের ভিতরে ঢোকে, ওইটা কমাইতে হইবে। বাহিরের আওয়াজগুলো একটু কমাইয়ে দেন, ভিতরের আওয়াজ আশেপাশের এই আমার স্টেজের পাশেরগুলো বাড়াইয়ে দেন, দূরেরগুলো একটু কমাইয়ে দেন। বাইরে এই মজলিসের ফজিলাত, এই মজলিসের আজমাত ইতিপূর্বে ওলামায়ে কেরামদের জবান থেকে শুনছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগান। আরও বাড়াইছেন, কমাইতে বলছি, আপনারও বাড়াইছেন। কমাই দেন, কথা বলার পর কোন করে ওঠে কেন? জিকিরের মজলিসগুলা কিসের বাগান? সবাই কয় না, কিসের বাগান? বলতে পারেন হুজুর বেহেশতের বাগান, সে তো অনেক শান্তির জায়গা, সেখানে ঠান্ডা নাই, গরম নাই, পোকামাকড়ের জ্বালা নাই, শত্রুর ভয় নাই, ব্যারাম পীড়া অসুস্থতা নাই। বেহেশতের ভিতরে শুধু সালামান সালাম, শান্তি আর শান্তি। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। বেহেশতের ভিতরে যা মনে চাইবে তাই করা যাইবে, যা মনে চাইবে তাই খাওয়া যাইবে। সেখানে শরবতের নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট থাকবে। এক একটা ফলের ভিতরে কমপক্ষে 70 রকমের মজা থাকবে। বেহেশতের ভিতরে কোনো সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ থাকবে না, কোনো দুর্বল মানুষ, গুজা দেওয়া মানুষ, অসুস্থ মানুষ, এরকম কোনো মানুষ বেহেশতে থাকবে না। আল্লাহ পাক যাদেরকে বেহেশতে রাখবেন সবাইকে 16 বছরের যুবক যুবতী বানিয়ে রাখবেন। তো বেহেশতের সাথে তো এই মজলিসের কোনো মিল নেই। কি আছে? কথা কয় না। এখানে ঠান্ডা আছে, গরম আছে, ধুলাবালু আছে, পোকার কামড় আছে, মশার কামড় আছে, শত্রুর ভয় আছে, ব্যারাম পীড়া অসুস্থতা আছে। বেহেশতের সাথে বাহ্যিকভাবে এই মজলিসের আসলেই কোনো মিল নেই। কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান। কি বিপরীতমুখী কথা না? বেহেশতের সাথে এই মজলিসের মিল নেই, অথচ আল্লাহ রসুল বলতেছেন জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান। বাইরের অনেক কারণ, অনেক ব্যাখ্যা দেওয়া যাইতে পারে। যেমন ধরেন, আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ঢাকা, এই ঢাকা, এই ঢাকা। কি ডাকে? আচ্ছা, গাড়ির ভিতরে কি ঢাকা আছে? কতক্ষণ? তো সে যে বললো এই ঢাকা, মানে কি এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি। গাড়ির ভিতরে যে যদি ঢাকা তালাশ করেন, কিয়ামত পর্যন্ত ঢাকা তালাশ করিয়া পাওয়া যাবে। এই ঢাকার উদ্দেশ্য হলো এই গাড়িটা ঢাকা যাবে, যদি গাড়িতে আরোহণ করতে পারেন ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করতে পারেন। কথা ঠিক না? ঠিক তদ্রুপ কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে যদি সম্পর্ক রাখা যায়, আল্লাহর ফজল ও করমে এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছে দিতে পারে। তো ভাই, এরকম একটা দামি মজলিসে যে আমরা উপস্থিত হতে পারলাম, এই জন্য সবাই খুশি না বেজার? জোরে কন। যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মজলিসের উপরে সাকিনা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, এরকম মজলিস পাওয়ার পরে কোনো মোমেন খুশি না হইতে পারে না। কথা ঠিক না? কাজে ভাই, আমরা যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? এই মজলিসের আয়োজন করার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? শুকরিয়া আদায় হইবে কার? জোরে কন। কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে, শুধু জবান দিয়া না। আল্লাহ পাক জবানেরটা নেয় না, কার অন্তরে কি আছে সেইটা নেয়। কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া দেন, একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, শীতের রাত্র, লম্বা সুরে আলোচনা করব না। তাছাড়া আপনারা জানেন আমি আসলে কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমান আল্লাহর কুতুবের সন্তান হিসেবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করিয়া নিয়ে আসে, যেহেতু আসতেই হয় সেই হিসেবে যা পারি ভাঙা চূড়া টুটা ফাটা কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির সবার জন্য উপকার হয়। সবাই আল্লাহুম্মা আমিন।
আল্লাহ চাহে তো আগামীকাল হযরত উলামায়ে কেরাম তো থাকবেনই, বিশেষ করে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া, পরশুদিন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বরকাতুল আলিয়া তেনারা আসবেন। বয়ানের কি মজা, বয়ানের কি আজমত, আল্লাহ চাহে তো আগামীকাল পরশু আল্লাহ তৌফিক নসিবে রাখলে শুনবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কিছু আলোচনা। আমি পবিত্র কালামুল্লাহ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি, জানি না দুটো আয়াতের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ইমানদারেরা, হে মেয়ে লোকেরা, পুরুষেরা, হে যুবকেরা, বুড়ারা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? মুখস্থ করেন, কি না হইয়া? আল্লাহ পাক কিন্তু কোথাও একথা বলেন নাই যে খবরদার পীর না হইয়া মরিও না, মুফতি মুহাদ্দিস না হইয়া মরিও না, এমপি মন্ত্রী না হইয়া মরিও না। এরকম কোনো শর্ত আল্লাহ কোথাও দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত লাগাইছেন মাত্র একটা। কয়টা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? আমরা তো এই আয়াত শোনার পরে অনেকে খুশি হয়ে গেছি যে মাশাআল্লাহ হুজুর, আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে। আমরা তো মুসলমান হইয়াই রয়েছি, আমার ঘর চিনতে কি? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ সবাই মুসলমান। সরকারি কাগজপত্রে যাইয়া দেখেন আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান। আমার চিনতে কি? আমার তো ওয়াজ মাহফিল লাগবে কা, তো নামাজ রোজা লাগবে কা? কিরকম একদল আছে না নাই? ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হয়? জোরে কইয়েন। ডাক্তারের ছেলে হইলে কি ডাক্তার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ছিল কাফের। কার ছেলে? কোনো আলেমের ছেলে, কোনো পীরের ছেলে, নবীর ছেলে। আল্লাহর রসুলের আপন চাচা আবু তালেব, যে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে ভাইরা কোলে পিঠে করিয়ে মানুষ করছেন, বটগাছের মতো ছায়া দিয়েছেন, ঢালের মতো পাহারা দিয়েছেন। সেই মোহাব্বতের চাচা আবু তালেব, সেও কিন্তু মুসলমান হইতে পারে। তাহলে বোঝা গেল মুসলমানের বংশে হইলেই মুসলমান হওয়া যায়। জোরে বলেন, যায়। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। যেমন নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। কি ঘটনা সবাই জানেন না? এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। তাহলে মুসলমান কাকে বলে? এটা একটা চিন্তার বিষয়। কি কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে ছাড়িয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমাল লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের ছাড়িয়া দেওয়ার নাম হইল মুসলমানি। সবাই বলুন সুবহানাল্লাহ। কালেমাল লাগাম গলায় লাগাইতে হইবে। কিসের লাগাম? জোরে কন না, গণতন্ত্রের লাগাম?
সমাজতন্ত্রের লাগাম, আব্রাহাম লিঙ্কনের লাগাম, কালেমার লাগাম। এবং এই লাগামের রশি ছাড়তে হইবে আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে। কার হাতে? না নেতার নেত্রীর হাতে, পীরের হাতে, ওস্তাদের হাতে। শরীয়তের বিরুদ্ধে কোনো পীর হুকুম দিলে শোনা যাবে? কোনো ওস্তাদ হুকুম দিলে শোনা যাবে? কোনো নেতা নেত্রী হুকুম দিলে শোনা যাবে? শরীয়তের বিরুদ্ধে বাবা মাও যদি কোনো হুকুম দেয় শোনা যাবে? এর নাম হইল মুসলমান। লাগাম লাগাবো, কালেমার লাগাম, এবং লাগামের রশি ছাড়বো আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে। আল্লাহ এবং আল্লাহ রসুল যেইভাবে চলতে বলছেন, যেই নকশন 11 অনুযায়ী চলতে বলছেন, যেই রঙে যেই ঢগে সেই অনুযায়ী যদি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, আমি আমার আল্লাহর কাছে মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার আসেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম আছে না নাই? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি না। বিবির এক পর্দায় রাখি না, ছেলেপানেরে খ্রিস্টানি শিক্ষা শিখাই, আমার টাকা দিয়া আমার মেয়েটাকে বেপর্দা বানাইয়া টাইট ফিট পোশাক পরাইয়া যুবতী মেয়েটারে কলেজ ইউনিভার্সিটিতে পাঠাই। আর এলাকার যুবক ছেলেরা আমার এই যুবতীটা মেয়েটাকে দেখার পরে আশ্বিন মাসের পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘোরে। আমি খুব সুফিসা। এই সুফিগিরি আল্লাহর দরবারে কাজে লাগবে? জোরে কন। আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি, আর আমার পরিবারে আমার কামাই খাইয়া যারা থাকে সেগুলো সব ফজরের সময় নাকটা নিয়ে ঘুমায়। আমি সারাদিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করি, আর আমার ছেলেপানগুলা কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। এই মুসলমানি আল্লাহর দরবারে কাজে লাগবে? জোরে কন। নিজে যেরকম ইসলাম মানতে হবে, আহাল পরিবারকে ইসলাম মানান লাগবে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সবাই বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানে, কিন্তু সামাজিক জীবনে মানে না। বিয়াসুরা আসছে, অনুষ্ঠান আসছে, বর্তমান যে সমাজ, একটু ডেকসেট টেকসেট না বাজাইলে কি আর ইজ্জত থাকে? অমুক চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব খুব ঢুল ঢুম্বুরা বাজাই অনুষ্ঠান করছে, আর আমিও তো এলাকার বড় মেয়া কম না, আমি যদি হারছে একটু বেশি করিয়া না করি, কানের পর্দা ফাটাইয়া না ফালাই, কি এরকম ইহুদি খ্রিস্টানের মতো অনুষ্ঠান বর্তমান সমাজের মুসলমানের সন্তানেরা করে না? করে না? ঢোলের বাড়ির চোটে নামাজ পর্যন্ত পড়া যায় না। অনুষ্ঠান দেখলে বোঝা যায় না যেটা হিন্দুদের অনুষ্ঠান না খ্রিস্টানের অনুষ্ঠান। সামাজিক জীবনে, আচার আচরণে, অনুষ্ঠানে আল্লাহ রসুলের হুকুম হাকাম নেই? মন গড়া অনুষ্ঠান করা যাবে? জোরে কন। অনেকে আছে সামাজিক জীবনে ইসলাম মানে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে ইসলাম মানে না। খুব সুফিসাব, কিন্তু রাজনৈতিক জীবনে আসা এই কুফুরি আদর্শের পিছনে স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা, পল্টু ভাই পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওদিকে খারাইয়া মতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আর গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা ঠিক না ভাই? ঠিক। আমার বুঝে আসে না, মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদের ভিতরে আদর্শ আছে, কোনো আদর্শবান মানুষ এই চোর ডাকাত বদমাইশ ভাইরা এই খুনিদেরকে সমর্থন দিতে পারে? কতক্ষণ নাকা?
অথচ আমাদের সমাজের যত বড় বড় ডাকাই সেইটা হলো সবচেয়ে বড় নেতা। এর পিছনে সাধারণ মানুষ দৌড়ে চা খাইয়া ভিন্ন জিনিস, কিন্তু যখন শিক্ষিত সচেতন মানুষকে দেখি ওই ডাকাত টেনে নিয়ে নামছে রাস্তায়, কি কথা ঠিক না বে ঠিক? তখন আমরা চিন্তায় পড়িয়ে যাই যে এই দেশের পরিবর্তন হবে কবে। সহজ জিনিস বোঝেন না, একটা ভালো ছাত্র গড়তে হইলে ওস্তাদ কি ভালো লাগে না খারাপ লাগে? একটা ভালো ফসল পাইতে হইলে জমিনটা কি ভালো লাগে না খারাপ লাগে? তো একটা ভালো সমাজ গঠন করবেন, নেতা বানাইবেন ডাকাই, চোর, লুচ্চা, লম্পট, সুদখোর, ঘুষখোর, মদখোর। হ্যাঁ, এটা বোঝেন না? একটা ভালো সমাজ গড়তে হইলেও ভালো একজন নেতা লাগবে, এই কথা ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এইতে গেল নীতি আদর্শের কথা। আর ইমান আমি আকীদার অবস্থা কি? কাদেরকে সমর্থন দেয়? যারা বলে আমি আমেরিকার ডেমোক্রেসি বাস্তবায়ন করব, যারা বলে আমি রাশিয়ার সমাজতন্ত্র কায়েম করব, নাউজুবিল্লাহ কয় না? সমাজতন্ত্র, সেকুলারিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাউসুদনের আদর্শ, ইসলামী আদর্শের বাইরে যত আদর্শ আছে এগুলো কি মুসলমানের আদর্শ না কাফের আদর্শ? সবাই কইয়েন। তা কাফের আদর্শ বাস্তবায়ন করার জন্য যে কেউ চেষ্টা করে আর ইমান থাকে? হ্যাঁ, যে সমস্ত আদর্শের ভিতরে জেনা করার পারমিশন দেয়, পোরস কোয়ার্টারের আইন আমাদের দেশে নাই, পতিতালয়ের লাইসেন্স নাই। আমি প্রায়ই বলি, পটুয়াখালীতে একবার এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, ওলামা একরাম একসাথে হইয়া ডিসির কাছে গেছে, যেই বলতেছে ডিসি সাহেব, বাংলাদেশের অনেক জায়গার থেকেই তো পতিতালয় উঠাইয়ে দেওয়া হয়েছে, আমাদের এই পটুয়াখালীতে পতিতালয় থাকার কারণে আমাদের ছেলেপান সব নষ্ট হয়ে যায়। আপনার কাছে করজোরে অনুরোধ, আল্লাহ তো আপনাকে ক্ষমতা দান করছেন, যদি পতিতালয়টা আপনি বন্ধ করিয়ে দিতেন আমাদের ছেলেপানগুলোও ভালো হয়ে যেত, আর আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করতেন। সবাই বলুন সুবহান। এই কথা বলার পর কপাল পরায় উত্তর দেয় যে মাওলানা সাহেব, খতিব সাহেব, এই পটুয়াখালীতে হাজার হাজার সরকারি কর্মচারী বাড়িঘর ফালাইয়া আসছে চাকরি করতে, কত ব্যবসায়ী আছে এই জায়গায় বাড়িঘর ফালাইয়া আসছে, যদি এই পতিতালয়টা বন্ধ করিয়ে দেয় তো লোকগুলো যাইবে কোথায়? কি বুঝলেন? কপাল পরা মুসলমান ভাইরা, বাড়িঘর ফালাইয়া কোনো জায়গায় চাকরি করতে গেলে, ব্যবসা করতে গেলে পতিতালয়ে যাইয়া টাকার বিনিময়ে জেনা করা যায় না? হ্যাঁ, এটা কি মুসলমানের আইন না কাফের আইন? জোরে কন। এই কুফুরি আদর্শ যারা বাস্তবায়ন করে, এটা যারা পারমিশন দেয়, এই এর পিছনে মুসলমানের সন্তান কিভাবে কাজ করে আমাদের বুঝে আসে না। ইমান থাকতে পারে, ধরে বলেন পারে, কারণ কুফুরি আদর্শ বাস্তবায়ন করাও কুফুরি, সহযোগিতা করাও কুফুরি, সমর্থন দেওয়াও কুফুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা, আমাদের বুঝে আসে না, নামাজ পড়ে আবার কুফুরি আদর্শের পিছনে স্লোগান দেয় মুসলমানের সন্তান। বাংলাদেশে 92% মুসলমানের দেশে কুফুরি আদর্শ চলে, কেমন মুসলমানের দেশ? কি কথা ঠিক না? আল্লাহ মুসলমানের সন্তানদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। এইটা গেল একদিকের কথা। অন্যদিকে আবার একদল আলেম, নামধারী কিছু পীর, এরা আবার বলে সিয়াসত মে হালাকাত হয়, হুকুমতের দ্বারা কামিয়াবি হবে না, আমরা রাজনীতি পছন্দ করি না। খুব সুফি সাহেব, কি পছন্দ করে না? জোরে কন ভাইরা, রাজনীতি কারে কয়? কতক্ষণ? আলহামদুলিল্লাহ, রাজার নীতি। নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি সেটার নাম কি নীতি? যেমন হাঁসের ভিতরে যেটা শ্রেষ্ঠ হাঁস সেটার নাম কি হাঁস? পথের ভিতরে যেটা শ্রেষ্ঠ পথ সেটার নাম কি পথ? ঠিক তদ্রূপ নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, যেই নীতির মাধ্যমে গোটা জাতি নিয়ন্ত্রিত হবে, দেশ নিয়ন্ত্রিত হবে,
সেই নীতির নাম কি নীতি? এটা তো রাজার নীতি, এটা তো আমার নবীন নীতি, এটা তো কোনো গুন্ডার নীতি না। কি কথা ঠিক না ঠিক? এটা তো ডাকাইতের নীতি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা, তেনার চেয়ে বড় পীর, তেনার চেয়ে বড় বুজুর্গ, তেনার চেয়ে বড় মোকাম্মেল এই দুনিয়া থেকে কোনোদিন আসছিলেন? কোনোদিন আসবেন? আল্লাহর রসুল রাষ্ট্র পরিচালনা করেন নাই? ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে সিয়াসাতের আয়াত নাই? একটা দুইটা না বেশি? 350 উপরে আছে সিয়াসাতের আয়াত, হুকুমতের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে কেসাসের আয়াত নাই? ভাইরা, চুরি করলে কি বিচার, জেনা করলে কি বিচার, মদ খাইলে কি বিচার, মিথ্যে কথা কইলে কি বিচার, মাফে কম দিলে কি বিচার, খাদ্যে ভেজাল দিলে কি বিচার, আইল ঠেললে খাইলে কি বিচার, এই সমস্ত কেসাসের আয়াত কোরআনুল কারীমের মধ্যে নাই? তা আপনি যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, সিয়াসত মে হালাকাত হয়, তাহলে এই আয়াত অনুযায়ী আপনি আমল কিভাবে করবেন? রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে কোরআনুল কারীমের আইন অনুযায়ী সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা কায়েম করবেন কিভাবে? কোনোদিন সম্ভব? কথা কয় না। তাই যদি বলে সিয়াসত পছন্দ করি না, তাহলে সব আয়াতগুলোকেই তো অপছন্দ করা হয়, কি হয় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন, তারপরে খয়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী, জেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি। তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন না? জোরে কইয়েন। তা আল্লাহর রসুল রাষ্ট্র পরিচালনা করলেন, সাহাবায়ে কেরাম করলেন। ভাইরা, আর আপনি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, তাহলে তো আপনি আল্লাহর রসুলকেই পছন্দ করলেন না। আপনার ঈমানের অবস্থাটা কি? আমাদের বুঝে আসে না এই সমস্ত উদ্ভাট কথাবার্তা কেন বলে। তবে আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলতেন, আমি অনেক চিন্তা করিয়া দেখছি এই কথা কেন বলে। কারণ ওই সমস্ত পীরেরা, আলেমরা চিন্তা করিয়া দেখছে এখন তো ভালোই আরামে আছি, সব দলের মানুষ আমার কাছে ইয়ে মুরিদ হয়, আমারে হাদিয়া তোফা দেয়, দাওয়াত দিয়ে খাওয়ায়, হুজুর হুজুর করে। কি কথা ঠিক না? যদি সিয়াসাতের কথা কই, কুফরি আদর্শের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, কুফরি আদর্শের বিরুদ্ধে কথা বলি, তাহলে মুরিদ টুরিদ যা বানাইছি একটাও থাকবে না। কি কথা ঠিক না? এখন তো দাওয়াত দিয়ে খাওয়ায়, তখন দাওয়াতও দেবে না, বরং সব মাইর দিতে পারে, আরাম টারাম আর থাকবে না। কথা কয় না? তাহলে তো আপনি পেট নীতি পছন্দ করলেন, আল্লাহর হাবিবের নীতি তো পছন্দ করলেন না। আল্লাহর হাবিব কি মাইর খাওয়াকে ভয় করছিলেন? জোরে কন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর আগে কাফেররাই প্রস্তাব দেয় নাই? হে মোহাম্মদ আরবি, তুমি কি শুরু করছো? তুমি তো আমাদের বাপদাদার ধর্ম সব ডুবাইয়ে দেবা। ঠিক আছে, তুমি যখন থামবাই না, তোমার কাছে একটা প্রস্তাব, তুমি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না, অন্য সব কথা বলো, আমরু বিল মারুফ যা আছে, নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, জাকাতের কথা বলো, দানের ফজিলতের ওয়াজ করো, তাহাজ্জুদের ফজিলতের ওয়াজ করো, মেসওয়াকের ফজিলতের বয়ান করো, কোনো সমস্যা নাই, শুধু আমাদের কুফরি আদর্শের বিরুদ্ধে কথা কবা না। যদি একটা প্রস্তাবে রাজি হইতে পারো, তুমি কি চাও? সুন্দরী নারী চাও? আমাদের বংশের যারে পছন্দ হয় তোমার কাছে বিয়ে দিয়ে দেবো। খেজুরের বাগান চাও? তোমার যেটা পছন্দ হয় দিয়ে দেবো। নেতা হইতে চাও? আমাদের বংশের বড় নেতা বানিয়ে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা এই কুশো মাস্তিনের প্রস্তাবকে গ্রহণ করেন নাই, গ্রহণ করছেন। কিন্তু আফসোস, বর্তমান জমানায় এই 1450 বছর পরে আমাদের সমাজের কিছু ওলামায়ে কেরাম, কিছু নামদারি পীর, নামদারি আলেম এই প্রস্তাবে মনে হয় রাজি হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? শুধু ফজিলতের বয়ান করে, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবা কই? ইমানের দি তলা ফুটে হয়ে রয়েছে। হ্যাঁ, মুসলমানের দেশে ইসলাম নাই, তুমি খালি ফজিলতের বয়ান করো, সুন্নাত জিন্দা করো খালি ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে সুন্নাত নাই। কথা কয় না? শুধু ব্যক্তি জীবনে মহিউ সুন্না হইলা,
আর রাস্তা দিয়ে যে হাঁটতে আইলা সুন্নাতের খেলাপ, এই জায়গায় সুন্নাত লাগে না? ব্যবসা করলা সুন্নাতের খেলাপ, এই জায়গায় সুন্নাত লাগে না? বিবাহ করলা সুন্নাতের খেলাপ, সুন্নাত লাগে না? এই জায়গায় সুন্নাত জিন্দা করার দরকার নাই? কথা কয় না? পড়াশোনা করলা সুন্নাতের খেলাপ, এই জায়গায় সুন্নাত দরকার নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম অনেকের কাছে একটু খারাপ লাগছে মনে হয়, অনেকের দলের বিরুদ্ধে গেছে, মতের বিরুদ্ধে গেছে, খারাপ লাগতেই পারে। কিন্তু খারাপ লাগলে কি করব? হক কথা না করলে বললে তো উপায় নাই। কি কথা ঠিক না? বর্তমান জমানার ওয়াজের অবস্থা হইল, যেই মসজিদের সভাপতি সব সুদখোর, এই মসজিদের বাইরে সুদের ওয়াজ করে না। যেই মসজিদের সেক্রেটারি সাহেবের মেয়ে বেপর্দায় চলে, সেই মসজিদে পর্দার ওয়াজ চলে না, তাহলে চাকরি থাকবে না। এই সমস্ত বক্তাদের জিব্বা কেয়ামতের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে কাটবে। ওই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আগে ওরে ধরবে যে হুজুর আপনি তো পর্দার বয়ান করেন না, এই জন্য তো পর্দার আজমাত বুঝি নেই, কাজে আজকে বেপর্দা হওয়ার কারণে জাহান্নামে যাবো, আপনারে থুইয়ে যাবো না। কি কথা ঠিক না বে ঠিক? বাবা আমি জানি বর্তমান সমাজে কোন বয়ান করলে সবাই খুশি। শুধু ফজিলতের বয়ান করবেন, বিনা হিসাবে বেহেস্তে পাঠাইয়ে দেবেন, সবাই খুশি। কি কথা ঠিক না? কিন্তু আর সাকিত আনিল হক শয়তানুল আখরস, হক কথা বোঝার পরে যারা চুপ থাকে ওটা হলো গঙ্গা শয়তান। আমার কথা তিতা লাগতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু গঙ্গা শয়তানই তো কবরে যাওয়া যাইবে না। কি কথা ঠিক না? এরপরেও বলছি, যদি আমার এই কথাগুলো বানান্না ঘাটতারা হইয়া থাকে, যদি একেবারে মন গড়া হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোনো দাবি নাই। আর যদি এই কথাগুলা কোরআন হাদিস অনুযায়ী বলিয়া থাকি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বাতে বলিয়া থাকি, বাবা আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব, পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম, কবরে কিন্তু কোনো চালাকিতে কাজ হবে না। মুফতিগিরি মহাদ্দেশগিরি কিন্তু কবরে শুনবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এ কথা কিন্তু কবরে শুনবে না মা। ইমান আমল দুরস্ত না করিয়া কবরে যাইও না। ভাইরা আল্লাহর রসুল যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, ভাইরা তাহলে তোমার আমার মতো মুফতি মুহাদ্দিসের অবস্থা কি হবে? তোমার আমার মতো পীর মুরিদের অবস্থা কি হবে? হিসাব নিকাশ না মিলাইয়া কিন্তু কবরে যাওয়া যাবে না। কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। ভাইরা নেককার বান্দাবান্দিদের জন্য কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাইবে, আর গুনাহগার বান্দাবান্দিদের জন্য কবরটা জাহান্নামের কুয়ায় পরিণত হইয়া যাইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন গুনাহগার বান্দাবান্দির কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হইয়া যাইবে। কোন কোন গুনাহগার বান্দাবান্দির কবরের ভিতরে দুইজন আন্দাবায়রা ফেরেশতা গুর্জ দিয়া পিটান শুরু করিয়া দেবে। কোন কোন গুনাহগার বান্দাবান্দি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এমনভাবে চাপ মারবে, আল্লাহর রসুল নিজের হাত দিয়া দেখাইয়া দেশের এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকাইয়া দেবে, সমস্ত হাড়গুলারে ভাঙ্গিয়া বাইরা ছাতু বানাইয়া ফেলাইবে। কোনো চালাকি বুদ্ধিমানি করার সুযোগ থাকবে না। কাজী বাবা চালাকি ছাড়ো, বুদ্ধিমানি ছাড়ো, খাঁটি মুসলমান হইয়া মাওলার কবরে রওনা করো। তবে হ্যাঁ, বুঝি নাই না বুঝিয়া করছি, দলের মহাব্বাতে করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, এই মুহূর্তে তওবা করো। তওবার দরজা মওয়াতের আগ পর্যন্ত খোলা। বাবা যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় ওয়াদা করছেন, হে বান্দা বান্দিরা আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা। তোরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, আর যদি আমি মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি সব সময় তোদের অপেক্ষায় থাকি, আমি তোদেরকে কুদরতি জবানে ডাকতে থাকি, হে বান্দা বান্দি আয় 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 আয়,
আমি বড় দয়ার, আমি বড় মায়া, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, তওবা করো। তওবার দরজা মৌয়াতের আগ পর্যন্ত খোলা। বাবা, মালাকুল মৌয়াত হাজির হইয়া গেলে তওবার দরজাও কিন্তু বন্ধ হইয়া যাইবে, আর কিন্তু তওবা করার সুযোগও দেওয়া হবে না। কাজী ভাইরা, আজকে জীবনের শেষ তওবা মনে করিয়া তওবা করেন। যদি তওবার মতো তওবা করতেই পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হইবে না। আমার মাওলা একটা মানুষকে ওইখান থেকে খালিয়াতে ফিরাইয়া দেবেন না। ভাইরা, দাহিয়া কলবির মতো লোককে যদি আমার মাওলায় মাফ করতে পারেন, দাহিয়া কলবি, ভাইরা হাদিসের ভিতরে ঘটনা আসছে। একবার আল্লাহর রসুলের দরবারে যাইয়া বলতেছেন, আল্লাহর নবী, আমারে কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর রসুল বলেন, ভাই তুমি যত বড়ই গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছেন তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি 99টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি। হুজুর আমি কত বড় খারাপ আপনি জানেন না। একটা ঘটনা মনে পড়লে আমার এখন কলিজা ভাঙিয়া যায়, সহ্য করতে পারি না। দাহিয়া কলবি বলে, হুজুর আমার বিবি যখন গর্ভবতী, আমি তাকে গর্ভ অবস্থায় রাখিয়া কয়েক মাসের জন্য লম্বা সফরে বের হইছি। সফর থেকে আসার আগেই আমার বিবির সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে। আসিয়া জিজ্ঞেস করি, তোমার বাচ্চা কোথায়? আমার বিবি বলল, তোমার বাচ্চা মারা গেছে, তাকে আমি দাফন করিয়া ফেলাইছি। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন বুঝতে পারলাম না। কয়েক বছর পরে একটা সুন্দর ফুটফুটে চেহারার মেয়ে, এত সুন্দর চেহারা, তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। আমার সামনেই মেয়েটাকে হাজির করলো। আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলাম, বিবি এত সুন্দর মেয়েটা কার? এর আগে তো আমি মেয়েটাকে কখনো দেখি নাই। আমার বিবি কোনো কথা না বলিয়া হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে। আমার বিবি কান্দে আর বলে, স্বামী আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। এই মেয়ে আর কারো মেয়ে না, এই মেয়েটা আপনারই ঔরসজাত মেয়ে। সামনে আপনার পায়ে ধরি, এই মেয়েটাকে আপনি কিচ্ছু বলিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বলতে পারলাম না, কিন্তু আমি কত বড় খারাপ। একদিন পাহাড়ের কিনারা একটা গর্ত করিয়া বিবিকে এসে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওকে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাব। দাহিয়া কলবি বলে, হুজুর আমার বিবি বুঝতে পারলো না, মেয়েটাকে সাজাইয়া পরাইয়া আমার সাথে দিয়া দিল। আমি তাকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া পাহাড়ের দিকে রওনা করলাম। হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন মেয়েটাকে একটা ধাবার দিলাম, এ মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়িতে যাওয়া যায়। আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয় আর কোনো কথা বলল না, আমার সাথে বিড়ালের মতো আস্তে আস্তে চলতে রইল। আমি যখন যাইতে যাইতে পাহাড়ের কিনারে এক গর্তের কাছে গিয়া দাঁড়াইলাম। ওই গর্তের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার মেয়ে ঘটনা বুঝিয়া ফেলাইছে। হঠাৎ আমার পা দুইটা জড়াইয়া ধরছে, আব্বা আপনার পায়ে ধরি, আমারে মারিয়েন না আব্বা, আমি কোনোদিন আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না। আব্বা আমি এই গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে চলিয়া যাব, আর কোনোদিন আপনার চোখের সামনে আসব না। আপনার পায়েও ধরি, আমাকে আপনি শেষ করিয়া দিয়েন না। দাহিয়া কলবি বল, হুজুর এত কান্নাই কানলো, কিন্তু আমার পাথরিয়া দেলটা এক ফোঁটাও নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটাকে জোর করিয়া ধরিয়া টানতে টানতে হাসরাইতে হাসরাইতে ওই গর্তের ভিতরে ঘুম করিয়া ধাক্কা মারিয়া ভালাইয়া চিরজীবনের তরে পাথর চাপা দিয়া চলিয়া আসলাম। হুজুর বাড়িতে আসার পরে আমার বিবি যখন মেয়ে দেখে না, বারবার জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়। আমি যখন উত্তর দিতে পারি না, হুজুর আমার বিবি বুঝিয়া ফেলাইছে ঘটনা কি হয়েছে, এমন কান্না শুরু করছে হুজুর।
সেই ইতিহাস মনে পড়লে আমার কলিজাও ভাঙিয়া যায়। হুজুর, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর হাবিবও জার জার করিয়া কান্দেন আর বলেন, এ দাহিয়া কলবি, এটাও কি কোনো মানুষের দ্বারা করা সম্ভব? এও কি কোনো মানুষের কাজ? এ দাহিয়া কলবি, তুই জানিয়া রাখ, আমার মাওলা এত দয়া, আমার মাওলা এত মায়া। তুই যদি এই গুনাহ মাপ চাইতে পারো, আমার মাওলা এই গুনাহ মাপ না করিয়া পারবে না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা যেমন বড়, তার দয়াও সেই রকম বড়। কাজী বাবা, তুমি আমি গুনাহ করছি, পাহাড় পরিমাণ করছি। আমার গুনাহ আসমানেও সবাই হয় না, জমিনেও সবাই হয় না, কিন্তু আমার মাওলার দয়া গুনার চেয়ে অনেক বড়। আমাদের গুনার চেয়ে মাওলার দয়া অনেক বড়, আমাদের অপরাধের চেয়ে মাওলার মায়া অনেক বড়। আমার মাওলা সব সময় কুদরতি জবানে ডাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দি, আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত থেকে নৈরাশ হওয়া কুফরি। তুই কোথায় যাবি? আর তো কোনো মাওলা নাই, আর তো কোনো দরজা নাই। বান্দা বান্দি, আয় 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 আয়, বাজা বাজা রাশেস্তি বাজা, দরকা ফেরোগে বরবুত ফুরুস্তি বাজায় দরগায়ে মাদার গায়ে নাউমিদিনী সদগরাগার তওবা শিকাস্তি বাজা। হে বান্দা বান্দি, তওবা করছো, ভাঙিয়ে ফেলাইছো, আবার তওবা করছো, আবার ভাঙছো, আবার করছো, আবার নৈরাশ হইস না। আয়, আমার দরজা তোদের জন্য খোলা, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী বাবা, ভুল করছি, অন্যায় করছি, তওবা করো, তওবা করো, তওবা করো, মৌয়াতের আগে তওবা করো। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্র আপনার আমার উপর থেকে যায় না না যায় কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। কাজী বাবা, আজকেই জীবনের শেষ তওবা মনে করিয়া তওবা করো। আজরাইল কিন্তু পড়তে গেছে পিছনে, হাত পাইতে দারোগার মতো খালি ঘোরে, খালি ঘোরে। মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া 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 জান্ডারে লইয়া যাইবে। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, আর কিন্তু কোনো সুযোগ হবে না বাবা। কাজে এই মুহূর্তে তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তাকে চিনিয়া তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।